ঈমানবিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ পরকালে কোনো মূল্য মিলবে না। এজন্য সমস্ত বেঈমান, নাফরমান, সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক এরা ব্যর্থ। এরা যদি গোটা পৃথিবীর চাবি পাইয়া আবার যদি গোটা পৃথিবীটাও মানবতার কল্যাণে দান করে দেয়, এরপরেও ঈমান না থাকার কারণে আল্লাহর কসম আখিরাতে পরকালে মৃত্যুর পরে এক বিন্দু কোনো বিনিময় মিলবে না। হযরত বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় হাজারবার, সে কিছুই পায় না। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার, কিছুই আমার। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই সুস্থ থাকে, আল্লাহ তাআলা মুসিবতে ফেললেই মুসিবতে ফেলে। কারো ব্যক্তিগত ক্ষমতা, দল, পার্টি, শরীর, স্বাস্থ্য, বিদেশের টাকা কোনোটাই কোনো মূল বিষয় না, বরং আল্লাহ যখন যাকে আমাদের স্বাভাবিক রাখে, স্বস্তিতে রাখে, আরামে রাখে, নিরাপত্তায় রাখে, খোদার কসম তাইলেই সে ভালো থাকে। আল্লাহ যদি নিরাপত্তা সরায় আনে, আল্লাহ তাআলা যদি রহমতের নজর 1 ঘন্টা সরিয়ে ফেলে, তো 16 বছর পরে হইল দৌড় লাগে। বুঝেন নাই কথা? 16 বছরের বাগানে কোনো ভুল ছিল না, সব কিছু নিখুঁত ভাবে সাজানো ছিল, কোনোখান দিয়ে পিছলা খাবে এমন কোনো জায়গা ছিল না, সবখানে টাইলস। হ্যাঁ, সব বিভাগে একদম নিজের অনুগত গোলাম কি ছিল, রেডি করা ছিল, কোনোখান দিয়া কোনো কি ছিল না, ছিদ্র ছিল না, ঝামেলা ছিল না। মূল বিষয় হলো রব্বুল আলামিনের রহমের নজর থেকে সরে গেছিল। ফলে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার রহমত, আমার দয়া, আমার নিরাপত্তার চাদর যখন একটু সরায় নিলাম, এবার এক দৌড়ে সীমানার বাইরে, বাউন্ডারির বাইরে গেছে গা বল, খালাস, কুল্লু খালাস। বুঝছেন না হিসাব? এজন্য দোস্ত আমার, ব্যক্তি কিংবা দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়, আমি কিংবা সকলে, আমরা সবাই আল্লাহ তাআলার রহমের উপর, আল্লাহ তাআলার দয়ার উপরে। মাতব্বরি করতে নাই, অহংকার করতে নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো, আমি তোমার পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠী, যাদের সম্পদও ছিল বেশি, যাদের ক্ষমতাও ছিল বেশি, এমন বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কওমে নূহ দুর্বল ছিল না, লূত আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না, হুদ আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না। আমি সমস্ত অহংকারী, অধ্যত্বশীল ব্যক্তি গোষ্ঠীকে ইতিপূর্বে ধ্বংস করেছি। এজন্য ভাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, ইহসান, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত ঈমান। কি বলেন? বলেন, আবার বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা কলিজার মধ্যে আনা, এ কথা জবানের মধ্যে আনা, এ কথা জিন্দেগির মধ্যে আনা। ঈমান যেন আমার দিলে বসে, ঈমান যেন আমার জবানে উচ্চারিত হয়, ঈমান যেন আমার জিন্দেগিতে বহিঃপ্রকাশ হয়। আমার কলিজা দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার জবান উচ্চারণ শুনলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার সারা দেহ দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন। কারণ এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান হারা তো সর্বহারা। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও, কিছুই পাও। আল্লাহ হারা তো সর্বহারা, আল্লাহ হারা তো কি হারা? সর্বহারা। এজন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। ঈমান ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার প্রথম কি নেয়? ঈমান নেয়। আল কালিমুত
তাইয়্যিব, কালেমায়ে তাইয়্যিবা। আমরা পারি না এটা কালেমায়ে তাইয়্যিবা কি? এই আল্লাহ প্রথমে এটা নেয়, আল্লাহর কাছে প্রথম এই কালেমায়ে তাইয়্যিবাটা ওঠে, আল্লাহ এটা আগে গ্রহণ করে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ বলেন এরপরে সমস্ত নেক আমল ওই কালেমাটাকে, ওই ঈমানটাকে আরো ঊর্ধ্বে উঠাইতে থাকে। আগে ঈমান জমা দাও, এরপরে সেজদা দাও, জিকির দাও, তেলাওয়াত, হজ, রোজা, যাকাত, দান, সাদাকা, ভালো কাজ, নেক আমল সবকিছু এরপরে এটার পরে দাও, তো সবটাই তোমার ঈমান বাড়াবে, তোমার জান্নাতের পথে আগাবে। আগে কি দিতে হবে? ঈমান। ঈমানবিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ পরকালে কোনো মূল্য মিলবে না। এজন্য সমস্ত বেঈমান, নাফরমান, সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক এরা ব্যর্থ। এরা যদি গোটা পৃথিবীর চাবি পাইয়া আবার যদি গোটা পৃথিবীটাও মানবতার কল্যাণে দান করে দেয়, এরপরেও ঈমান না থাকার কারণে আল্লাহর কসম আখিরাতে পরকালে মৃত্যুর পরে এক বিন্দু কোনো বিনিময় মিলবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলেন সমস্ত বেঈমান, নাফরমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কৃতকর্ম মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, তো এটার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রাম হইতো না, ওজন হবে না, ওজন উঠবে না আর কি, মানে কোনো গ্রাম আসবে না, 1 কিলো, জিরো জিরো জিরো। এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে দেখেন না, যারা দাওয়াত ও তাবলীগের সাথে কম বেশি সম্পৃক্ত, দাওয়াত ও তাবলীগের মেহনতের একটা মূল সবক ভাই ঈমান শিখেন। ঈমান, ঈমান এই ফজর থেকে রাত পর্যন্ত মখলুক কিছুই করে না, মখলুক থেকে কিছুই হয় না, মখলুক থেকে নজর সরান, খালেকের দিকে নজর ফিরান। আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, রাত দিন এটা 1000 বার, লক্ষ বার বলে কলিজার মধ্যে বসাইবার চেষ্টা করে। হ্যাঁ, এটা জরুরি বিষয়। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন ঈমান। এজন্য বাপ, প্রথম কথা হলো এটা মনে রাখা চাই, ঈমান যেন নষ্ট না হয়। সাহাবায়ে কেরাম ঈমান শিখতেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উচ্চারণ করা, এতটুকুই ঈমান পূর্ণাঙ্গ, যথেষ্ট নয়। বরং এই কালেমা আমার কাছে কি দাবি করে, এই কালেমা আমার কি কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই উভয়টা জানা, খেয়াল রাখা, নিজের মধ্যে ঠিক রাখা, এটা জরুরি, এটা জরুরি। ঈমান আমার কাছে চায় কি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, কালেমা আমার কাছে কিছু দাবি করে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এর চাইতে বেশি, মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টি শাখা প্রশাখা রয়েছে। তাহলে বোঝা গেল এই 77টা শাখা প্রশাখা মুমিনের কাছে ঈমান দাবি করে। কথা বলেন না, বুঝছেন কি না বলেন না? হ্যাঁ, আপনি এটা শিখতে হবে, আপনি এটা বুঝতে হবে, আপনাকে এটা ধরে 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 ঈমানের 77 শাখা আছে, আলাদা ক্যালেন্ডার আছে, ফেস্টুন আছে, ছোট্ট বই আছে। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটার উপরে বিভিন্ন আঙ্গিকে বই, ব্যানার, ফেস্টুন, লিফলেট অনেক কিছু বানাইছেন। একজন মুসলমানের উচিত একেবারে ঈমানের 77টা শাখা এইটা পড়ে পড়ে নিজের লগে মিলানো, আমার আছে এটা নাই এটা। আমরা যেমন, আমি একবার সহজ বুঝাই, আমার বাসার থেকে আমার মাসিক বাজারের লিস্টটি কম্পিউটার করা আছে, আমি মাদ্রাসার কম্পিউটার থেকে এদিক দিয়ে লেখাইয়া লইছি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, ডিম, তারপরে আপনার কাপড় সাবান, তো এদিক দিয়ে ঘর রাখছি। আমার বিবি শুধু এগুলারে লেখা দেয় 4 কেজি, 2 কেজি, 3 কেজি, কথা বুঝছেন? এদিক দিয়ে লিখে দিলে আমি এগুলা বাজারে বাজার করি।
তো এখানে দেখছি আমিও দোকানদারেও ওই এইটা চাইয়া এরকম টিক চিহ্ন দিয়ে দিয়া মিলায় যে শব্দ দেওয়া হইল কিনা, ঠিক কিনা বলেন? এক মুসলমানের উচিত, আমার ইমান ৭৭টা শাখা বিশিষ্ট, তো ৭৭টা ডাল শাখা আমার ইমানের আছে কিনা, আমার ইমানের আছে কিনা। ইমানকে আমরা সামান্য মনে করি, কিন্তু হাদিসের মধ্যে আছে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন কিশোর সাহাবী, 14-15 বছরের বয়স্ক সাহাবী, উনি বলেন আমরা কিছু কিশোর যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, কিছুদিন থাকলাম নবীজির কাছে। কি করলাম? তিনি বলেন তাআল্লামনাল ঈমান, প্রথমত আমরা নবীজির কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমানের ইলম অর্জন করলাম, মানে ঈমান শিখলাম। ঈমান শিখ তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিখতে 15 দিন থাকুন লাগে নাকি? কথা বলেন না কেন? এইটা শিখতে 1 সপ্তাহ থাকতে হবে নাকি? এটা তো 2-4 বার কইলেই সারে, এই একটু কইলেই তো চলে। কিন্তু তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনারা 10 দিন রইলেন বা 15 দিন রইলেন, তো ঈমান শিখলেন, তো বোঝা গেল ঈমান শিখার জিনিস, এখানে অনেক কিছু শিখতে হয়, ঈমান শিখতে হয়, এটা একটা জরুরি বিষয়। আরেকটা কি? আরেকটা হলো 2টা জিনিস বিশেষভাবে ঈমানকে ক্ষতি করে, একটা হলো কুফর, আরেকটা হলো শিরিক। কুফরি করলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, শিরিক করলে ঈমান ক্ষতিগ্রস্ত। কুফর করলেও জাহান্নাম, শিরিক করলেও জাহান্নাম। কি বলেন? কুফরের ঠিকানা কোথায়? শিরিকের ঠিকানা কোথায়? তাহলে আমার ঈমানের মধ্যে কুফর আছে কিনা, আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা, এটা জানা, এটা যাচাই করা, এটা উলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া, নিজের ঈমানকে যাচাই করা, এটা কি উচিত না? তো আমাদের এই ফিকির আছে, আমাদের এই ফিকির মসজিদের টাকা 10,000 দিয়া ওটা বেহেস্তের বুঝ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাপসাপ ঠ্যাঙ্গালগি দিয়ে আড়ে বেহেস্তে আমি যাইতাম না, বেহেস্তে যাইব কেটা, লোকে তো দেখি না। না না, ফেরেশতা আমনেরে না খুঁজতে আছে চাচা। আরে সুবহানাল্লাহ, বেহেস্তে যাই না, লোক নাই, বেহেস্তে করে টান ফিরে গেছে, লোকের শর্ট। এই যে খামখেয়ালি, এটা ঠিক না, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীদেরকে বলছেন শিরিক এতটা সূক্ষ্ম, নবীজি বলেন অন্ধকার রাতে, অমাবস্যার অন্ধকার রাতে একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, রাতটা একদম অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় একটা ছোট্ট কালো পিঁপড়া হাঁটতেছে, এটা খুঁজে পাওয়া অন্ধকারের ভিতরে সহজ না কঠিন? খুব কঠিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, এই অন্ধকার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে পাওয়া যেমন কঠিন, তোমাদের ভিতরে শিরিক ঢুকে যায় এটা টের পাওয়া, বুঝতে পারা তার চাইতে বেশি কঠিন, তার চাইতে বেশি কঠিন। এজন্য খেয়াল করা চাই আমার ঈমান যেন ক্ষতিগ্রস্ত না, কারণ এটা আমার শেষ পুঁজি। আমি যদি গোটা পৃথিবীও না পাই, কিন্তু আমার ঈমান নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি, তো সবচেয়ে ছোট যদি জান্নাতও আমারে দেয়, তো সেটা 10 দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর, সবচেয়ে ছোটটা। অতএব জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, শিরিক যেন না হয়। বাস কথায় কথায় আমাদের পুরুষ কিংবা নারী আমাদের মধ্যে শিরিক হয়, আমাদের মধ্যে শিরিক হয়, আমাদের শিরিক হয়, অসংখ্য কথায় শিরিক হয়, আমাদের আচরণের মধ্যে শিরিক হয়, আমরা পাত্তা দেই, আমরা খবরও রাখি না। এজন্য আজকে প্রথম কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের কাছে বিশুদ্ধ ঈমান চান। কোরআনে বারবার আছে, প্রত্যেক আমলের ক্ষেত্রে, জান্নাতের পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ ঈমানকে শর্ত বানাইছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন
আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এভাবে প্রত্যেক বেলায় আল্লাহ বলছে যে নেক আমল করবে পুরুষ কিংবা নারী ঈমানের সাথে। কিসের সাথে? আবার বলেন কিসের সাথে? ঈমানের সাথে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাহলেই কেবল আখিরাতে উত্তম বিনিময় দেব। ঈমান ঠিক রাইখা আমল দেখাইতে হবে। ঈমান বিহীন সেজদার কোনো মূল্য নেই, ঈমান বিহীন গোলামি বন্দিগির কোনো মূল্য নেই। তাহলে অতএব আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। আল্লাহ আমাদেরকে দয়া করে আহাবাফ ১৬ লক্ষ আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া কেরামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে যে আমি ১৬ লক্ষ নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম সমস্ত নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই আপনারা যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, দেখেন ১৬ লক্ষ আম্বিয়া কালেমার দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, মানুষকে আল্লাহর দিকে ঈমানের দিকে ফেরাইবার চেষ্টা করছেন। অথচ মালিক দয়া করে মেহেরবানি করে কি পরিমাণ ইহসান করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জন্মের সময় মায়ের পেট থেকে বের হওয়ার সময় এক মুসলমান পবিত্র মার ঘরে জন্ম দিয়া আল্লাহ যেন বলছে আনিস ঈমান তোরে আমি এমনি দিলাম, যা ধর এটা নিয়ে আস, এটা এমনি নিয়ে আসে। যদি জন্মসূত্রে কালেমা না পাইতাম, যদি জন্মের পরে আমার মা আমার বাবা মুসলমান হওয়ার বরকতে আমার কানে যদি আজান আর ইকামত না হইতো, 2 বছর বয়সে আমি যখন কথা বলতে শুরু করেছি তখন যদি আমার মা আমারে কালেমা না শিখাইতো, আমার বাবা আমারে কালেমা না শিখাইতো, তো আমি যদি মুশরিকের ঘরে বেঈমানের ঘরে জন্ম নিতাম আর আমার জবান দিয়ে যদি কোনোদিন কালেমা উচ্চারণ না হতো, এই অবস্থায় মৃত্যু হতো, তো আমার পরিণতি কি হইতো? হ্যাঁ, গত আগস্ট মাসে আমি উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লায় ছিলাম। তো ওই সময় আমি একজন 72 বছর বয়সী, 72 বছর বয়স, এই বয়সী একজন চাচা হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। এই 2 ছেলের মধ্যে একটা ছেলে আমাদেরকে খুব চিনে। ওই ভাই অনুরোধ করছে, হুজুর আমার আব্বারে একটু কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা একটানা ওই 72 বছর বয়স্ক চাচাকে, হিন্দু, ওনারে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জনে কাঁদছি ওনার লাইগা, ওনার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। কি পরিমাণ কাকুতি মিনতি করছিলাম, অনুরোধ করছি। উনি মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এই কথাটাই কয়, স্বীকার করছে। কিন্তু আমরা 3 জনে বললাম চাচা এইটাই কালেমা, এই আপনি যেটা কইতে আছেন এইটাই কালেমা, আপনি কথাটা শুধু আরবিতে কন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন চাচা, আপনি বাইচা যাবেন, আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আবু তালেবের কথা পর্যন্ত বলছি। কিন্তু এই 72 বছর বয়স্ক চাচা উনি প্রতিবারে এটাই বলে, না আমি এটা বলবো, বলে নাই। আমি কাঁদছিলাম তখন ওই লোকটার জন্য। হ্যাঁ, খুব কষ্ট করছিলাম চিল্লার ওই সফরে। 40 দিনে 10টা উপজেলায় দাওয়াত ও তাবলীগের মেহনতে আমরা 16 জন আলেম জামাতে ছিল, এক জামাতে। আল্লাহ পাকের মেহেরবানিতে দিন রাত মেহনত করছিলাম, আল্লাহই করাইছেন। এরপরে আল্লাহর দয়ায় 40 দিনের মেহনতে সাথীদের 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। 63 জামাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো এই জন্য বললাম ওলামায়ে কেরামের কুরবানি, দিন রাত ওলামায়ে কেরাম
দিনের সমস্ত শোবায় মেহনত করে, উম্মতের সমস্ত তবকায় ওলামায়ে কেরাম মেহনত করে। আজকে দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনতের মধ্যে, ওলামায়ে কেরামের এই শত বছরের মেহনতের মধ্যে কিছু দুষ্ট মানুষ, কিছু ষড়যন্ত্রকারী, কিছু ছদ্মবেশী নাফরমান ওলামায়ে কেরাম থেকে উম্মতের সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করার জন্যে ষড়যন্ত্রের অংশ হিসাবে দাওয়াত ও তাবলীগের মধ্যেও ফিতনা ঢুকায়া উম্মতের সাধারণ মানুষকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিদিন করে যাচ্ছে। আশ্চর্য! এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? যেই ওলামায়ে কেরাম সারা দিন রাত মানুষের কল্যাণে, মানুষের আখিরাতের ফিকিরে মেহনত করে যাচ্ছে। বিশেষ করে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা, তাদের থেকে সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের আলমী নিজামের বিরুদ্ধে একজন ব্যক্তির এতাত আনুগত্যের নাম করে লক্ষ লক্ষ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে এই বাংলাদেশে কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের ওলামাদের তত্ত্বাবধানে যেই মেহনত চলে, এটাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী মঙ্গলবার, কালকে সোমবার, তারপর দিন মঙ্গলবার 5 তারিখ নভেম্বর সকাল 9টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ ওলামা মাশায়েখের আহ্বানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আলেম, সাধারণ মুসলিম জনগণ সেখানে যাবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, প্রত্যেকেই নিজের ইমানি দায়িত্ব মনে করে 5 তারিখের সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার বাপ, অতএব আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ইমানের দৌলত দিয়েছেন। তো আল্লাহ তো এটা দিছেনি আমারে, এবার আল্লাহ তাআলা আমার কাছে চাচ্ছেন, বান্দা ইমান ধরে নাও, আমি এমনিই দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুসলমানের পরিচয় দিলাম, মুমিনের পরিচয় দিলাম। আমার এটা কষ্ট হইতেছে কথা বলতে, কথা বললে আরাম পাইলাম না। না এমনি এটার ওই আওয়াজটা ভিতরে কম। তো যাই হোক, আপনার আল্লাহ তাআলা দ্বিতীয় আমাদের কাছে একটা জিনিস চায়, বান্দা এই আম করে বলতেছি, মনে করেন যে বান্দা আমি তোমার ঈমান দিলাম, ঈমানের পরিচয়, মুসলমানের পরিচয়, এক পবিত্র মা বাবার ঘরে জন্ম দিছি, বিনিময়ে এবার আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই, সেটা হলো তাকওয়া। সেটা কি বলেন? সেটা কি বলেন? আবার বলেন, তাকওয়া চাই। তাকওয়া কি? যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলে, তাকে মুত্তাকি বলে। এই তাকওয়া দুই জিনিস, এক সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, দুই সমস্ত হুকুম আল্লাহর আদেশ পালন করা। খালাস, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। সমস্ত মুনকার, গুনাহ, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেওয়া, আর কি? আল্লাহর আদেশ পালন করা। আইনুতাআ ফালা ইউসা, তাফসীরের মধ্যে আছে তাকওয়া বলা হয় আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। আইনুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা অবলম্বন করা, আল্লাহর কৃতজ্ঞ হওয়া, আল্লাহর নাশকরি করা না করা, আল্লাহর নাফরমানি না করা। 3 নাম্বার আইনুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে কখনোই ভুলে না যাও। মুমিন আল্লাহকে ভুলে না, আর আল্লাহকে ভুললে মুমিন থাকে না। যে জবান মালিকের নাম উচ্চারণ করে না, ওই তো বোবা, ওই মূলত কি? বোবা। বোবা। বাকি কথা যা বলে এগুলো কথা না, সেই কথাই কথা যে কথা আল্লাহর নাম নেয়। এই জন্য আমি তো বলি,
যে মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না, আমার সাফ, এটা আমার ব্যক্তিগত ফতুয়া যে ওই বেটা বোবা 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 বেটা, তুমি বোবা বেটা, তুমি ফালতু মানুষ মিয়া, তুমি তোমার জীবনটা কোনো কামে লাগাই না, উদাকদুরি বাতের থালা আর এই ফার্মের মুরগা আর এই দুন্দুল করলা খাইয়া শেষ করে দিস। তেলাপিয়া আঙ্গাস আর তেলাপিয়া ভাত কতটি খাইছে বেলা, আর বন খাইছে চা দিয়া ভিজাইয়া। হ্যাঁ, একটা ফালতু জিন্দিগি শেষ করছে। আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, এর চাইতে বড় ব্যর্থ জিন্দিগি আর কি হইতে পারে এর চাইতে। এজন্য বাপ বলতেছিলাম, আল্লাহ তাআলা চাচ্ছেন তাকওয়া। তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহর ইবাদতে লেগে থাকা। আল্লাহ তাআলা বলেন, যে গুনাহ ছেড়ে দেয়, যে ইবাদত করতে থাকে, যে মুত্তাকি, সে বাস্তবিক, এটা নিশ্চিত সে মুমিন। কারণ ঈমান ছাড়া তাকওয়া হয় না, কথা বোঝেন নাই? তাকওয়ার মধ্যে মানে যার মধ্যে তাকওয়া আছে, এটা অটোমেটিক প্রমাণ করে তার ভিতরে ঈমানও আছে। তার ভিতরে কি আছে? ঈমান আছে। যে গুনাহ ছেড়ে দেয় সে ঈমানের কারণেই ছেড়ে দেয়, যে নেক আমলে অভ্যস্ত সে ঈমানের কারণেই অভ্যস্ত। নামাজ কেন পড়ে? ঈমানের কারণেই পড়ে। গুনাহ কেন করে না? ঈমানের কারণেই করে, ঈমানের কারণেই করে। এজন্য মুত্তাকি আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে তো মুমিন তো এটা মুত্তাকির ভিতরেই আছে, ভিতরেই আছে। অনেক ট্যাবলেটের মধ্যে আছে 500 প্লাস 150, এই মোট 650, বুঝছেন না? পাওয়ার ঈমান তাকওয়ার মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকির পুরস্কার যেটা বলছেন, এটা মুমিনেরই পুরস্কার, এটা তাকওয়ারই পুরস্কার। এজন্য আজকে আমি আপনাদের কাছে এবার তরজমাটা বলি, তাইলেই আমার কথা শেষ। মূল অর্থ হলো এই কথা বুঝানো যে ঈমান তো আল্লাহ তাআলা ধরে নেন, আমাদেরকে দিয়েছেন, আমাদের দায়িত্ব ঈমান ঠিক রাখা, কুফর যেন না হয়, শিরিক যেন না হয়, ঈমানের দাবিগুলো যেন আমার মধ্যে বাস্তবায়ন হয়। 77 শাখা ঈমান আমার, আপনি তালাশ করে নেবেন। আপনাদের এলাকায়, আপনাদের ডানে বামে 10 কিলোমিটারের ভিতরে, 10 মাইলের ভিতরে কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, এমন একজন ভাগ্যবান হাত উঠানছে। আপনার ছবি উঠাই, আপনার টাঙ্গায় থুমেন কোন এমন আছে এখন? আর কথা বলেন না কেন? এই জন্য আমি তো বলি, এই জমানায় যাদের কোরআন শরীফ অশুদ্ধ, বুড়া হোক আর জোয়ান হোক, এবারটা বেশি শক্ত ফিটা খাইব। আগের তুনো মানে গত 30 বছরের আগের মানুষে যায় ফিটাটা খাইলে হইলে, এখনকার ওয়ালারা একটু মাইটটা বেশি খাইব। হ্যাঁ হ্যাঁ, কারণ কি এখন কি বেশি? এমন কোনো গলি নাই যেই গলিতে নুরানি মাদ্রাসা, হেফজখানা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নাই। আপনার ডানে বামে 100 হাতের ব্যবধানের মধ্যে এতগুলো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা থাকার পরেও আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, সূরা কেরাত শুদ্ধ করেন নাই, ওযু ভুল, নামাজ ভুল, সূরা কেরাত ভুল, দোয়া কালাম ভুল, এত রঙ্গে কেমনে কবরে যাইবেন? কবর মানে কি বননি, চা খাওননি? আমার শায়েখ বলে আসরের মাঠ কি শ্বশুর বাড়ি নেই, আসরের মাঠ কি মামুর বাড়ি নেই। এই জন্য বাপ এটা মনে রাখা চাই, ঈমানের মজবুতি আর তাকওয়া। 2 নম্বরে তাকওয়া, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। অনেক যুবক বর্ষ ভাই, নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, আমার বাপ তোমারে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, কালেমার দৌলত দিয়েছেন, আল্লাহ পছন্দ করছেন বলে তোমার ইমানদার বানাইছেন। তুমি হিন্দুর ঘরেও হইতে পারতা, তুমি ইহুদির ঘরেও হইতে পারতা, তুমি খ্রিস্টানের ঘরেও হইতে পারতা, তুমি বৌদ্ধর ঘরেও জন্ম নিতে পারতা। তো মালিক দয়া করে পছন্দ করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যেন আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কাছে আলাদা কিছু চাই, আমি তোমার কাছে আলাদা চাই কিছু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার
তোমারে আমি ঈমান দিলাম, ইত্তাকুল্লাহ, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দাও। আমার জওয়ান ভাই, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? 5 ওয়াক্ত নামাজ যার কপালে নাই, এরে ভাইয়া ওই মানুষ হয় কেমনে? ওই তো মানুষ না। আমি তো প্রতিদিন বলি এ কথা, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না, জানোয়ার। সাফ কথা, যেটা সেজদা দেয় না ওটা হাইওয়ান, এটা জানোয়ার, এটা জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। সেজদাবিহীন মানুষ হয় না। কুরআনুল কারীম আল্লাহ বলছেন ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উরফে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, লানত তোর উরফে খোদার গজব, খোদার গজব। কোরআন শরীফে আছে বেটা, ইবলিসকে আল্লাহ বলছে তোর উপরে আল্লাহর লানত, বলছে কিনা? ঠিক জঘন্য কথা কি হইতে পারে? সেজদা দেয় না, সেজদা। এজন্য বন্ধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, নয়তো মুসিবত হবে, জাহান্নাম হবে, কবরে কষ্ট হবে, বাপ মৃত্যুর সময় কষ্ট হবে।